বসু তিনি প্রচারে ব্যস্ত। রবিবাসীর প্রচার চলছে জোর কদমে। যদি কলকাতায় বা দক্ষিণবঙ্গে ভোট রয়েছে দ্বিতীয় দফায়, কিন্তু তার আগে জোর কদমে প্রচার। প্রথম পর্বের ভোটের দিন শুরু হতে আরও বেশি দিন নেই। অন্যদিকে রবিবাসীর প্রচারে রয়েছেন শাসক বিরোধী সব পক্ষ। তৃণমূল প্রার্থী সুজিত বসুর প্রচারের আজকের ছবি। বিধাননগরে তৃণমূল প্রার্থী সুজিত বসুর আজকের প্রচারের ছবিটা জানবো। মফিজুল ইসলাম একেবারে সরাসরি রয়েছে। মফিজুল, তৃণমূল প্রার্থী সুজিত বসু বিধাননগরে রবিবাসীর প্রচারের ছবিটা কিভাবে সাজিয়েছেন একবার দেখবো। শর্মিষ্ঠা, বিধাননগরে তৃণমূলের প্রার্থী সুজিত বসুর সমর্থনে আজকে বিশাল একটা রোড শো, রবিবারীয় এই রোড শো, যেটা বিধাননগরের পিএনবি মোড় থেকে শুরু হবে। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে পিএনবি মোড়ে তার সমর্থনে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সামনের ভাগে মহিলা কর্মী সমর্থকরা তারা কিন্তু সুজিত বসুর সমর্থনে যে প্যারেডি সং তৈরি হয়েছে সেই সঙ্গের তালে তালে তারা কিন্তু কোমর তোলাচ্ছে এবং প্রত্যেকে তারা কিন্তু জয় বাংলা সমর্থনে স্লোগান দিচ্ছে। হাতে তৃণমূলের পতাকা এবং বেলুন দিয়ে তৃণমূলের যে মানে তিরঙ্গা যে কালার, সেই কালারে সাজানো হয়েছে। সঙ্গে আর একটা ছবি দেখো, এখানে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর মা লক্ষ্মীর সাজে বেসে তারা কিন্তু হাতে যে লক্ষ্মীর ভাড় নিয়ে তারা কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন। লক্ষ্মী ভান্ডার একটা বড় প্রকল্প এই রাজ্য সরকারের, যে রাজ্য সরকারের মহিলাদের জন্য এই প্রকল্প চালু করেছিল, তার প্রতীক হিসাবেও কিন্তু এই সুজিত বসুর সমর্থনের যে রোড শো হতে চলেছে, সেই রোড শোয়ে কিন্তু একাধিক মহিলা তারা মা লক্ষ্মীর বেসে তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার তারা হাতে নিয়ে তারা কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মহিলারা যেমন রয়েছে তেমন তার পাশাপাশি এই ভান্ডারটা একটা শোভাযাত্রা হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে সবাই ডাক দল নিয়ে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে তৃণমূল কর্মী সমর্থকরা বিভিন্ন ধরনের একেবারে বলা চলে এক পোশাকে আমরা দেখতে পাচ্ছি লাইন বাই লাইন তাদের কিন্তু এই ঢাক ঢোল খোল করতাল এগুলো নিয়ে তারা কিন্তু কার্যত এই মানে সুজিত বসুর যে রোড শো, সেই রোড শোয়ে তারা কিন্তু যোগ দিয়েছেন। সামনের মঞ্চে আরেকটা অংশে দেখাচ্ছি, দেখো মাথায় কলসি, সেখানে লক্ষ্মীর ভান্ডার লেখা, লক্ষ্মীর ভান্ডারের অ্যামাউন্ট লেখা, যে কত পরিমাণ এই আদিবাসী মহিলারা এখন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারা অ্যামাউন্ট লেখা। ওপরে কিন্তু একেবারে তাদের যে ঘাসফুল যে চিহ্ন, সেই চিহ্ন কিন্তু দেওয়া। এইভাবে কিন্তু সুন্দর করে সাজিয়ে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদেরকে নিয়ে আসা হয়েছে তার এই সুজিত বসু সমর্থনে যে রোড শো হতে চলেছে এই রোড শোয়ে। এবং সব থেকে বৃহৎ আকারের যে ডোল, সেই ডোলের ছবি এই মুহূর্তে দেখাতে বলবো। যে দেখো এখানে একেবারে 4 চাকা একটি গাড়ির সাহায্যে সেই ঢোল কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সেই ঢোল এখানে কিন্তু থাকছে দুটো, এবং যেগুলো এই সুজিত বসুর এই সমর্থনে যে রোড শো, সেই রোড শোয়ে কিন্তু পুরো ভাগে এটা থাকবে। সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ। সামনে মহিলা ঢাকি আমরা দেখতে পাচ্ছি। দেখো মহিলারা তারা কিভাবে ঢাক নিয়ে তারা কিন্তু পারফর্ম করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রথম ভাগে এই মহিলা ঢাকি তারা কিন্তু থাকবে। তুমি দেখতে পাচ্ছ যে ঢাকির সাহায্যে একজন মহিলাকে উপরে তুলে দিয়ে এই সমর্থনে তারা কিন্তু কার্যত পারফর্মটা করছে। সুজিত বসুর সমর্থনের যে রোড শো, সেই রোড শোয়ের কিন্তু সামনের অংশে মহিলা ঢাকি। সুজিত বসুর পুজো আমরা জানি শ্রীভূমি, সেই শ্রীভূমি পুজোতে যেভাবে মানুষের সমর্থন থাকে এবং প্রচুর ঢাকি আসেন, তার প্রচারে তার সমর্থনে যে প্রচার, সেই প্রচারে মহিলা ঢাকিদেরকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাদের এই রোড শো। ফলে বর্ণাঢ্য এই শোভাযাত্রা যে সমর্থনে সুজিত বসু সমর্থনে হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে সেটা শুরু হবে। সুজিত বসু আসলেই সেই মিছিল কিন্তু শুরু হয়ে যাবে, যেটা বিধাননগরের বিভিন্ন ওয়ার্ড ঘুরবে এবং সেখানে মানুষের কাছে তার সমর্থনে ভোট চাওয়াবে। তবে সুজিত বসু এর আগে একাধিকবার রোড শো এই বিধাননগরে করেছে, কোথাও কিন্তু মানুষকে তার কাছে বলতে হয়নি যে আমাকে ভোট দিন। তিনি রাস্তায় বেরোলেই এই সুজিত বসুকে দেখতে পেয়ে মানুষজন কিন্তু রাস্তায় বেরিয়ে আসেন। শুধু বিধাননগরের মানুষ নয়, বিধাননগর বিধানসভা কেন্দ্রে যে সমস্ত ওয়ার্ড রয়েছে, যে সমস্ত পৌরসভা রয়েছে, প্রত্যেকটা জায়গা থেকেই মানুষজন তারা কিন্তু সামনে এসছে। আমি একটু কথা বলবো যারা লক্ষ্মীর ভান্ডার সাজে রয়েছেন এই মুহূর্তে। আপনাকে দেখতে পাচ্ছি মা লক্ষ্মীর সাজে রয়েছেন, হাতে লক্ষ্মীর ভাঁড়। লক্ষ্মীর ভান্ডার একটা বড় প্রকল্প, এটা দিয়ে কি বার্তা আপনারা মানুষের কাছে তুলে ধরতে চান? এই বেসেই বা কেন মিছিলে এসছে? আমি লক্ষ্মীর ভান্ডার পাই তাই। এই বেসে সুন্দর একটা মানে মা লক্ষ্মীর সাজে আপনারা এসছেন, হাতে ভাঁড় রয়েছে, কি বলতে চান মানুষকে? দাদাকে ভালোবাসি বলে দাদার ভালোবাসার টানে এসছি আমরা। আর আমরা তো লক্ষ্মী ভান্ডার ছাড়াও অনেক প্রকল্প পাচ্ছি, সেই ভালোবাসাতে
মহিলারা অনেকে রয়েছেন। সুজিত দা আপনাদের বিধায়ক, মন্ত্রী ছিলেন, আবার তিনি প্রার্থী আপনাদের এলাকায়, তিনি বেরোচ্ছেন, আপনারাও বেরিয়েছেন। দাদার কাছ থেকে কি চাওয়ার রয়েছে আপনাদের? দাদার হয়ে রাস্তায় বেরিয়ে মানুষকেই বা কি বলার রয়েছে? দাদা যা দিয়েছে দাদার কাছে চাওয়ার কিছু নেই। দাদাকে ভালোবাসি আমরা, 5 বারের জন্য দাদা আবার বিধায়ক হবে। এই বলে জিতার হয়েছে অলরেডি। একেবারেই মফিজুল, আজকে কোনো শ্রীভূমি স্পোর্টিং এর পুজো নয়, বরং তার মধ্যে রবিবাসের প্রচারের আজকের এই জমজমাট ছবি। ধন্যবাদ মফিজুল।